হ্যাঁ আমি হেডের ভিতরে লিখছি এটাকে। হ্যাঁ হেডের ভিতরে আমি কি অ্যাড করে নিছি, বডিতে দিলে ওয়েবসাইটে শো করবে, এটা হেডের। না না সিএসএস না, এটা আমি এইচটিএমএল এর ভিতরে লিখছি যেই পেজে আমি দেখাইতে চাচ্ছি। ওকে এরপর হচ্ছে পেজ টাইটেল, এটা আমরা সবাই জানি পেজ টাইটেল কি, আমরা করে আসছি অলরেডি। দেন হচ্ছে এইচটিএমএল টেবিল, টেবিলটা আমরা একটু শিখি। হ্যাঁ টেবিলটা একটু মজাদার, যেমন আমরা ওয়ার্ড এক্সেল এর টেবিল বানাইতে পারি, এইচটিএমএল এ কিন্তু টেবিল বানাইতে পারি। আর আমাদের ইয়েতে কি বলে ইন্টারমিডিয়েটে কিন্তু টেবিলটা ছিল, আর জানা থাকুক টেবিলটা কিন্তু ছিল, টেবিলটা ছিল। হ্যাঁ তো টেবিলটা কিভাবে লিখতে পারি আমরা দেখেন, এইচটিএমএল একটা ট্যাগ আছে, এটা আমরা নতুন একটা ফাইল নিয়ে নিই এইচটিএমএল টেবিল নামে, এইচটিএমএল টেবিল। আপনারা যদি আসলে সিরিয়াস লার্নার হন, আমি যত এই কয়দিনে যে কয়েকটা জিনিস বানাইলাম, এই কয়টা দিয়ে আপনারা ইচ্ছা করলে কিন্তু একটা কম্বাইন করে একটা কিছু বানাইতে পারবেন। আমি দেখাবো কিভাবে বানায়, তারপর আপনারা নিজেরা কম্বাইন করে কিছু বানাবেন ইনশাআল্লাহ। কারণ এটা যথেষ্ট পরিমাণে সময় নিচ্ছে কিন্তু এইচটিএমএল টেবিল। ওকে তারপর আমি একটা বয়লার প্লেট বানিয়ে নিলাম, এখানে লিখলাম এইচটিএমএল টেবিল। ঠিক আছে, আমরা এইচটিএমএল টেবিল শিখতেছি। ওকে তো আমরা এখানে একটা h1 দিয়ে লিখবো, h1 অথবা h2 লিখবো এইচটিএমএল টেবিল। আর এটাকে আমরা স্টাইল দেব ইন্টারনাল ইনলাইন সিএসএস লিখবো যে টেক্সট লাইন সেন্টার। ওকে আর নিচে একটা আমরা এইচআর বসায় দেব। এখন যেটাকে আমরা ওপেন করি লাইভ সার্ভার দিয়ে, এরকম হলো এইচটিএমএল টেবিল আমরা নিচে একটা বানাবো মনে করেন। ঠিক আছে, এখন টেবিলটা বানানোর জন্য একটা ট্যাগ আছে, ট্যাগের নাম কি বলেন তো? টেবল ট্যাগ। কি ট্যাগ? টেবল, TABLE টেবল। ওকে ডান। এখন টেবিলটার ভিতরে কি থাকে আপনি একটু দেখেন, খেয়াল করেন। এই একটা এক্সেল বের করি, প্রত্যেকটা কাজই কিন্তু একটা টেবল। দেখেন এই প্রত্যেকটা কাজই কিন্তু একটা টেবল, এটা টেবল না? হ্যাঁ এটা কিন্তু একটা টেবল। এইচটিএমএল এও আপনি অনেক কিছু টেবিল আকারে কি করতে পারেন, শো করাইতে পারেন। আমি কি দেখাইছিলাম টেবিলের এক্সাম্পল দেখাইছিলাম আপনাদের? দেখেন যেমন আমি আমার এই নিয়ে কাজ করতেছিলাম তো একটা, এখানে দেখাই লোকাল হোস্ট দেখাই, চলে গেছে। ওকে ডান 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 ডান। টেবিলে কিন্তু বহুত কাজ, মানে যে কোনো কাজ করলে আপনাকে টেবিল লাগবে। এইচটিএমএল এ বা ইয়েতে আপনি যে কোনো কাজ করেন, কোনো ইনফরমেশন বা কোনো ডাটাকে যদি আপনি সুশৃঙ্খল ভাবে রাখতে চান, তাহলে কিন্তু টেবিলের প্রয়োজনীয়তা শতভাগ। টেবিল ছাড়া কিন্তু এটা সুন্দরভাবে রাখা যায় না। রূপকথা ডট ঠাকুরগাঁও express.com, এটা একটা সফটওয়্যার আমার। হ্যাঁ সফটওয়্যারটা কিভাবে রাখছি দেখাই আপনাদেরকে। আরে বাবা হ্যাঁ, এখানে যে ডাটাগুলা দেখেন, এখানে যে ডাটাগুলা এই সফটওয়্যারের ভিতরে, ধরেন আপনার ক্যাশে স্টেটমেন্ট, আজকের দিনে কি কি সেল হয়েছে না হয়েছে স্টেটমেন্ট, এটা কিন্তু টেবিল আকারে আমি শো করাইছি। আজকে ওপেনিং ব্যালেন্স কত, ক্লোজিং ব্যালেন্স কত, এটা কিন্তু টেবিল আকারে শো করতেছে। ব্যাংকের স্টেটমেন্ট এটাও টেবিল আকারে শো হবে, প্রফিটের শীট এটাও টেবিল আকারে শো হবে, তারপরে কারেন্ট স্টক এটাও কিন্তু টেবিল আকারে, সবকিছুই কিন্তু টেবিল আকারে শো হচ্ছে। এরকম ভাবে আপনি যে কোনো ডাটাকে সুশৃঙ্খলভাবে বসানোর জন্য এইচটিএমএল টেবিলের প্রয়োজনীয়তা শতভাগ। টেবিল ছাড়া কোনো ডাটাকে আপনি সুন্দরভাবে কি করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা দেখি টেবিলটা কিভাবে বানাই আমরা। এখন দেখেন
হ্যাঁ কালার টেবিলই বানাবো, সমস্যা নেই। ধরেন এটা কি টেবিলের হেড, আর এটা কি টেবিলের এগুলা ডাটা, ডাটা ডাটা এগুলো টেবিলের হেডার, যেটা সিরিয়াল নাম্বার, এখানে সব সিরিয়াল নাম্বার, এখানে কোড, এখানে প্রোডাক্টের নেম গুলা, এখানে কস্ট প্রাইস, সেল প্রাইস, ঠিক আছে। এটা হচ্ছে হেডার, আর এগুলো টেবিলের ডাটা। আর এই প্রত্যেকটা ডাটা বা হেডার কিসের ভিতরে অবস্থান করতেছে দেখেন, র এর ভিতরে প্রত্যেকটা। কিন্তু এগুলো কি এক একটা র না, সিরিয়াল, এটা একটা র, এটা একটা র, এটা একটা র, এটা একটা র, আর উপরে এগুলো কি কলাম, এগুলো কলাম। পত্রিকায় যেভাবে থাকে কলাম, এগুলো কলাম। আর বাম পাশে ডান পাশে কি র। তো আমরা টেবিলে একটা হেডার বানাবো, মনে করেন এরকম ভাবে আমরা হেডার বানাবো, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, কস্ট প্রাইস, এগুলো হেডার বানাবো। তাহলে আমাকে কি নিতে হবে, একটা র নিতে হবে সর্বপ্রথম, কি র নিতে হবে, কি টেবিল র। এটাকে শর্টভাবে এখানে কিভাবে লিখবো, কি আমাদের কি হইতে পারে বলেন তো, আমাদের এটা কি হবে, তাহলে কোডটা কি হবে, টি আর, টি আর মানে টেবিল র, ঠিক আছে। আমি একটা র নিলাম, ওকে। এখন আমি কি বানাবো, হেডিং বানাবো, টেবিল হেডিং, তাহলে কি টেবল হেড, হেডিং বা হেড। তাহলে কি একটা ট্যাগ নিতে হবে, নাম কি দেবো, টি এইচ মানে টি হেডার, টেবিল হেড আমরা এভাবে বানাবো, ঠিক আছে। টেবিল হেড আমরা ধরেন সিরিয়াল, আমি দেখাচ্ছি, সিরিয়াল নাম্বার দিলাম, সরি সিরিয়াল, সিরিয়াল দিলাম, হ্যাঁ। তারপর এটাকে আমি কপি করলাম, নিচে একটা, দুইটা, তিনটা বানালাম, চারটা, পাঁচটা বানালাম, মনে করেন টেবিল হেড। তারপরে সিরিয়াল নাম্বার, নেম, তারপরে হচ্ছে ফোন, তারপরে হচ্ছে ইমেল, হচ্ছে তারপরে ব্যাচ, মানে আপনাদের নিয়ে বানাচ্ছি, মনে করেন আপনাদের ডাটাগুলো আমি সংরক্ষণ করবো HTML এ, ঠিক আছে। এখন আমাদের রেজাল্টটা দেখি, আমরা যদি দেখি, দেখেন কিভাবে আসছে, টেবিলের ডাটাগুলো আসছে হেড আকারে আসছে, বাট কেমন জানি আসছে, আসুক সমস্যা নাই। এটা কি সিরিয়াল নাম্বার, নেম, ফোন, ইমেল, ব্যাচ, এরকম ভাবে আসছে, আমরা কোনো স্টাইল করি নাই, তো এখানে এইভাবে আসছে, ঠিক আছে। একটা র গেল। এখন দ্বিতীয় রতে আমরা কি রাখবো, এই যে হেডিং গুলো আছে, হেডিং এর বিপরীতে যে ডাটা গুলো আছে, ডাটা গুলো রাখবো। তুমি আরেকটা র নিয়ে নিব, কি নিব, আরেকটা র। বাট এখন কি আমরা টেবিল হেড দিব, আমরা এখন টেবিলের যে ডাটা গুলো আছে, ডাটা দিব। তাহলে আমরা কি দেবো, টেবল ডাটা। তাহলে আমরা এখানে কি লিখবো, ডাটা গুলো লিখবো, ঠিক আছে। লিখবো টিডি, ওকে। আর এখানে সিরিয়াল নাম্বার হিসেবে দেবো 01। তো কপি করে নিলাম, কপি করে এখানে কে আমি লিখবো, মনে করেন নেম, নেম হচ্ছে কি, আপনার নাম কি, আপনার নাম কি, রাম কৃষ্ণ, রামকৃষ্ণ। আপনার মোবাইল নাম্বার ধরেন এটা 172381। আপনার হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা বলেন, ধরেন এটা রামকৃষ্ণ কৃষ্ণ চন্দ্র @gmail.com। ওইসে সঠিক লাগবে না, gmail.com একটা হলে হইছে। আর আমি একটা ব্যাচ হিসেবে ফোর্থ দিয়ে দিলাম। এই যে দিলাম, আমি কিন্তু একটা টেবিলের ডাটা বানাইলাম, ঠিক আছে। এখন এটা কেটে দিই, একটা র নিলাম যেটা টেবিলে হেড দিলাম, একটা র নিলাম টেবিলে ডাটা দিলাম, ঠিক আছে। এখন কিন্তু দেখেন একটা টেবিলের মতো লাগতেছে। সিরিয়াল নাম্বার একে হচ্ছে রামকৃষ্ণ, দিন ফোন নাম্বার রামকৃষ্ণের, ইমেল এবং ফোর্থ ব্যাচ। এটাকে আমরা কয়েকটা কপি করি, এই যে টেবিল রটাকে আমরা হুম হুম টেবিল ডাটাটা আমি দেখানোর জন্য লিখলাম যে আসলে টেবিল ডাটার শর্ট ফর্ম কি হতে পারে, টিডি। হ্যাঁ, আন্ডারলাইন আনার জন্য। আচ্ছা, আমি এটা কি বললাম, ধর এটাকে কয়েকটা কপি করে দিই, অনেকগুলো কপি করে আমি টেবিলটা নিলাম, অনেকগুলো ডাটা নিলাম। আমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারতাম, পরিবর্তন করি নাই, আমি ধরেন একটাই রাখলাম দেখানোর জন্য।
ঠিক আছে, ওকে। এটা আমার একটা টেবিল কিন্তু হয়ে গেছে, বাট এরকম টেবিল তো হয় নাই, যেরকম টেবিল আমরা আশা করতেছিলাম, এর আশা সৌন্দর্য আসে নাই, ঠিক না? এটা কিভাবে করব আমরা? ওকে, কি দিব? তাহলে আমি এখানে মনে করেন যে বর্ডার দিয়ে দিব। টেবিলে একটা বর্ডার দেওয়া যায়, বর্ডার নামে একটা প্রপার্টি আছে, বর্ডার কি আছে, বর্ডার, বর্ডার নামে একটা ওয়ান দিয়ে দিলাম। বর্ডার যদি আমরা ওয়ান দিয়ে দিই তাহলে প্রত্যেকটা সুন্দর একটা বর্ডার হয়ে যাবে। দেখেন টেবিলটায় বর্ডার হয়ে গেছে, বাট দিস ইজ প্রবলেম, একটা প্রবলেম কিন্তু এখানে আছে। হ্যাঁ, না না না, এটা আমরা তো ডাইনামিক ভাবে করি, এটা তো অটোমেটিক হয়, এটা অটোমেটিক জেনারেট হয়, যেটা এটা তো অটো জেনারেটেড, এটা প্রোগ্রামিং করে করা হয়। এটা এটা সার্ভার থেকে ডাটা ফেচ করে আনে, তারপরে অটোমেটিক হয়। এখানে একটা ডাটা 4 নাম্বার ডাটা না, 5 নাম্বার করলে কি 5 নাম্বার লিখবো, আরেকটা সেল দিলে এখানে 5 নাম্বার হয়ে যাবে, আরেকটা সেল দিলে 6 নাম্বার হয়ে যাবে। এটা কিভাবে শেখাবো আপনাদের, বলেন? প্রোগ্রামিং শেখানো সম্ভব আপনাদের? ওটা আলাদা একটা কোর্স, আলাদা একটা বিষয়। হ্যাঁ, ইয়েস, ওটা করবেন সবাই, ওটাই করবেন যাদের HTML মানে ওয়েব ডেভেলপমেন্টে আগ্রহ আছে, তারা ওটাই করে। এর বিকল্প ভালো কোনো কিছু নাই বাংলাদেশে। হ্যাঁ, ওকে। তারপর আমরা কি টেবিল নিলাম, আমাদের টেবিলটা এখানে এরকম দেখাচ্ছে, বাট ইট ইজ নট পারফেক্ট আই থিঙ্ক। হ্যাঁ, কেমন জানি লাগতেছে। তো কেন এরকম হচ্ছে, আমি একটা বর্ডার দেওয়ার কারণে টেবিল কি করতেছে, তার চতুর্পাশে একটা বর্ডার সে দিয়ে দিচ্ছে, এবং প্রত্যেকটা সেলের ভিতরে সে আলাদা করে বর্ডার দিচ্ছে। দেখা যায় তার কারণে ডুপ্লিকেশন হচ্ছে বারবার। দেখেন বর্ডারটাকে একটার সাথে একটা এখানে একটা বর্ডার হলো, এই তো, বাট এখানে দুইটা বর্ডার, প্রত্যেকটা সেল এসে আমি যেহেতু টেবিলকে দিচ্ছি, কারণ প্রত্যেকটা সেলকে সে বর্ডার দিয়ে দিচ্ছি, বাট ইট ইজ নট রিকমেন্ডেড। এটা এরকম না। আমরা কি করব, আমরা একটা এক্সটার্নাল সিএসএস ইউজ করব। আর এক্সটার্নাল সিএসএস কেন ইউজ করব এটা আমি বুঝাচ্ছি। টেবিলের ক্ষেত্রে অবশ্যই এক্সটার্নাল সিএসএস ইউজ করতে হবে। আপনি যে ইনলাইন সিএসএস ইউজ করেন, আপনি কয়টাতে লিখবেন? তো আমরা একটা ক্লাস লিখি, হ্যাঁ, ক্লাস না লিখলেও হবে, একটা এক্সটার্নাল সিএসএস ইউজ করি। একটা লিংক করে দেই, লিংক আমাদের এক্সটার্নাল সিএসএস নাম কি দিব, টেবিল.সিএস, ঠিক আছে। এটাকে এর সাথে লিংক করতে হবে। লিংক কিভাবে করব, লিংক, ঠিক আছে। আর এখানে দিব href, href আগে না, আগে হচ্ছে রিলেশনে দিতে হবে কি, স্টাইল শিট, রিলেশন দিতে হবে স্টাইল শিট, আর href দিতে হবে আমার যে লিংকটা স্ল্যাশ দিয়ে এই যে টেবিল.সিএস। অবশ্যই হেড সেকশনে লিখতে হবে, হেডের বাইরে। হ্যাঁ, সিএসএস এর স্টাইল সবসময় স্টাইল শিট হবে, বাট যখন আমরা লিখবো, আইকন লিখবো, আইকন হচ্ছে আইকন, আর সিএসএস এর ক্ষেত্রে স্টাইল শিট, ঠিক আছে। ওকে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লিংক না, সেটা হচ্ছে স্টাইল স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে। ওকে, তারপরে ধরেন আমরা এটা কি করলাম, এক্সটার্নাল সিএসএস কানেক্ট করলাম। এখন আমরা চাচ্ছি যে টেবিলে একটা বর্ডার দিতে, তাহলে আমরা কি করব, টেবলকে সিলেক্ট করব। টেবিলে একটা ট্যাগ আছে না, এই ট্যাগকে সিলেক্ট করে বর্ডার দিয়ে দিব। বর্ডার দিব কি, 1 পিক্সেল বর্ডার, এবং সলিড বর্ডার দিব। সলিড মানে কি, মানে কোনো ই নাই, স্টাইল থাকবে না, সলিড। আর একটা বর্ডারের কালার দিব, কালার কি, মনে করেন রেড। আমি এখন একটা রেড কালারের 1 পিক্সেলের বর্ডার দিব, কোথায়, আমার টেবিলে। দেখি হয়েছে কিনা, দেখি, হ্যাঁ হয়েছে। এখন কিন্তু আগের মতো ওইরকম বর্ডার আসতেছে না, এখন শুধুমাত্র টেবিলের উপর বর্ডার আসছে, ঠিক আছে না। আমি চাচ্ছি না শুধু টেবিল না, আমি এই যে সেল গুলাতেও বর্ডার দেব। তাহলে কি র গুলাতে বর্ডার দেবো, তাহলে আমি র গুলাতে বর্ডার দেবো। তো আমি কি করতে হবে, আমাকে টি আর কে সিলেক্ট করতে হবে। টি আর কি সিলেক্ট করতে হবে, টি আর
টিআরটাকে সিলেক্ট করে আমি বর্ডার দিব, তাহলে নন পিক্সেল সলিড রেড। ঠিক আছে, এটা করলে কি হয় দেখেন তো, হইলো না, কিছুই তো হইলো না। টিআর কে বর্ডার দিয়ে তো লাভ নাই, টিআর এর ভিতরে আমরা টিডি কে বর্ডার দেব। ঠিক আছে, টিডি কে বর্ডার দিয়ে দেখি কি হয়। টিডি কে বর্ডার দেওয়ার কারণে প্রত্যেকটা সেলেই কি হয়ে গেছে, এক্সেপ্ট টিএইচ, কারণ টিএইচ কে আমরা কিছু দেইনি। তো আমরা যদি কি টিএইচ কে দিতে চাই, তাহলে আমাদের কি আলাদা করে টিএইচ লিখবো? লিখি টিএইচ, মানে এত কিছু কষ্ট করার দরকার নাই। দেখেন আপনি দুইটা স্টাইলকে একই সাথে দিতে চান, তাহলে কি করতে হবে, বেশি কিছু করা লাগবে না। এইখানে এখানে টিডি আছে না, টিডির সাথে অথবা টিডির আগে টিএইচ কে বসাই দিলাম, টিএইচ এবং কমা দিয়ে দিলাম। টিএইচ এবং টিডি কে আমি এই স্টাইল দিতে চাই, তাহলে অটোমেটিক দুইটাকে একসাথে স্টাইল দিয়ে দিবে। দেখেন এখন টিএইচ হয়ে গেছে, কিন্তু বাট আগের মতোই হচ্ছে, ডুপ্লিকেশন হচ্ছে। সেক্ষেত্রে বর্ডার দিব ওকে, বাট একটা কমা একটা সিএসএস প্রপার্টি আছে হচ্ছে বর্ডার কোলাপস নামে একটা অপশন আছে, কোলাপস, বর্ডার কোলাপস। এই বর্ডার কোলাপসকে আমি কোলাপস করে দিব, মানে আমি টেবিলে যে বর্ডারটাকে যে সম্মিলিত করে দিব, একটা করে দিবে, কোলাপস করে দিবে। তাহলে কি হবে দেখেন, আমার টেবিলটা একটা বর্ডারে। এখন হ্যাঁ, বর্ডার কোলাপস দিলে একটা ইয়েতে হয়ে যাবে, এখন সুন্দর একটা টেবিলের মতো লাগতেছে না? ওকে, বাট তারপরে পারফেক্ট হয় না, কারণ এখানে আমাদের প্রত্যেকটা টিডিতে আমরা একটা প্যাডিং দিব, কারণ প্যাডিং না দিলে একবারে কাঁচা এই কি লাগতেছে, চাপা চাপা লাগতেছে। তারপর প্রত্যেকটা টিডি আছে না, বা টিডি বা টিএইচ কে আমরা একটা কি দিব, একটা প্যাডিং দিব। প্যাডিং হিসেবে আমরা ধরেন 5 পিক্সেল দিয়ে দিলাম। 5 পিক্সেল ইজ টু মাচ ফর এ সেল। এখন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এবং টেবিলটা একটু জাতের লাগতেছে, ঠিক না? এখন আমি চাচ্ছি যে এই টিএইচ আছে না, টিএইচ কে আমি ওই এরকম লাল করে দেব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। ঠিক আছে, কই এরকম লাল করে দেব, ব্যাকগ্রাউন্ড কালারটা লাল থাকবে। তো সেটা কি করতে হবে, আমাকে টিএইচ কে সিলেক্ট করতে হবে, টিএইচ কে সিলেক্ট আলাদাভাবে আমি একটা করব। ঠিক আছে, আলাদাভাবে টিএইচ কে সিলেক্ট করে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার, শুধুমাত্র টিএইচ এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রেড করে দেব। এবং এটা যে রেড করলে হবে না, এটা টেক্সটের কালার আছে, এটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিতে হবে। এখন দেখেন আমার টেবিলটা কেমন দেখেন হইছে, আগে ওটার মতো হইছে, বাট এখানে দেখেন একটু পার্থক্য আছে। এখানে দেখেন এই যে টেবিলের উপরে কর্নার গুলো কি হইছে, গোল হয়ে গেছে। তা আমি কি কিন্তু চারপাশে কি গোল হয়ে গেছে, এখানে কিন্তু গোল হয় না, এখানে কিন্তু যেমন তেমন আছে। তো গোল করার জন্য আমার কি করতে হবে, এই টিএইচ কে আমাকে বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াসকে 5 পিক্সেল করে দিলাম। তাহলে কি হবে, আমার টেবিলের যে বর্ডার গুলো এই রেডিয়াস হইছে, বাট হয় নাই, পারফেক্ট হয় নাই। এখানে কি হচ্ছে, প্রত্যেকটা টিএইচ কে সে বর্ডার ই করে দিচ্ছে। আমরা টিএইচ কে না দিয়ে এটা টেবিলকে দেব, কারণ এটা কি করতেছে, প্রত্যেকটা সেলকে সে কি করতেছে, বর্ডার মানে রেডিয়াস করে দিচ্ছে। আমরা যাচ্ছি টেবিলের চারপাশে হবে, তো আমরা টেবিলের চারপাশে দিব এটা। তাহলে আমরা বর্ডার রেডিয়াসটা টেবিলে দিয়ে দেখি কি অবস্থা হয়। তাহলে কি হয় দেখি, হ্যাঁ এখন যদি করেন এখন হচ্ছে না। আমরা টেবিলের ভিতরে বর্ডার রেডিয়াস দেব না 5 পিক্সেল। আচ্ছা, আমাদের আগের কোডে আমরা দেখি কি অবস্থা। এখানে এই কোডটাতে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এটা কিভাবে করতে। ঠিক আছে, আমরা দেখতে চাই, মাঝে মাঝে ডিবাগ করতে হবে যে কেন হচ্ছে না, ওর কাছে কাজ করতেছে আমারটা কাজ করতেছে না কেন। তো সেক্ষেত্রে আমরা ডিবাগ করে দেখতে পারি যে কেন এখানে হচ্ছে বাট আমার এখানে হচ্ছে না, আমার এখানে আমার ভুলটা কি হলো। সেটা করার ক্ষেত্রে আমি এখানে যে ডিবাগ করব, এই হেডটাকে সিলেক্ট করলাম,
এই হেডটাকে সিলেক্ট করা, আমি দেখলাম যে আমার এখানে কি সেট বেজাল কর টি8 নরমাল কেস। ডান পাশে যে টেবিল আছে, টেবিলের ফার্স্ট চাইল্ড পজিশন স্টিকি পজিশন হচ্ছে জেড ইনডেক্স 11 ট্রান্সফর্ম। ওকে, আর কি আছে এগুলো মিলতেছে না, অনেক কঠিন কঠিন ই আছে, সিএসএস আছে, এগুলো বোঝা যাবে না। আমি যদি এটাকে না সিলেক্ট করে পুরো টেবিলটাকে সিলেক্ট করি, পুরো টেবিল, এই যে পুরো টেবিলটাকে সিলেক্ট করি, তাহলে কি আসবে, এই যে বর্ডার রেডিয়াস 5, এটা টেবিলেরই বর্ডার রেডিয়াস দিতে হয়, ঠিক আছে। বাট আমাদের এখানে আসতেছে না কেন, এই বর্ডার রেডিয়াসটা আমি উঠায় দিই, কি হয় দেখি, উইথ ফুল না করে, হ্যাঁ উইথ, আমরা কিন্তু দেখেন চেঞ্জও করতে পারি, এখান থেকে যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে দেখেন আমাদের এখানে আসল ওয়েবসাইটে চেঞ্জ হচ্ছে, দেখেন এখানে আমি চেঞ্জ করে দিলাম, টেবিলে ফুল উইথ না দিলে আমি ছোট করে দিলাম, তাহলে চেঞ্জ হচ্ছে। ডিসপ্লে কে টেবিল না করে আমি ছোট করে দিলাম, আমি এটাকে দিয়ে একটা ক্লাস উঠাই দিলাম, আমি যদি এখান থেকে বর্ডার কলাপস উঠাই দিই তাহলে দেখেন এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। এটা আমরা ডেভেলপমেন্ট পারপাস দেখতে পাবো, কিন্তু ওয়েবসাইটে চেঞ্জ হবে না, বাট দেখা যাচ্ছে। এবার আমরা কোনটা কি করব, এভাবে আমরা ডিবাগ করতে পারি, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি বলেন, ইসলাম বলেন। হ্যাঁ বলেন, হ্যাঁ কি হয়েছে বলেন। হ্যাঁ, ওই ছোট পিছনে একটা ই খুলেন, ওই পিছনে একটা চিকন ফুটা আছে দেখেন, কলম কলম টলম দিয়ে চারা দেন, খুলে যাবে। হুম, কলম টলম দিয়ে চারা দেন, খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা কিছু একটা দিয়ে চারা দেন, খুলে যাবে দেখেন। আরে কপাল মানুষ, তাইলসা, আমি নিজে মানুষ। এভাবে আমরা ডিবাগ করতে পারি যে আসলে কোন কোডের কি কাজ বা কোন দেখেন, এটা ভেঙে আমরা কি করে ফেলেছি, ঠিক আছে। বুঝতে পারছেন, এখন থেকে রিলোড দিলে আবার কিন্তু আগের অবস্থায় চলে আসবে। এটা এরকম না যে আমি ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করে ফেলাম, বুঝতে পারছেন। বাট আমরা ডিবাগ করে করে দেখতে পারি কোথায় কি সমস্যা, ঠিক আছে। তো আমার এখানে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ব্যাটারিটা সঠিকভাবে লাগান, দেখবেন বাতি জ্বলবে ব্যাটারিতে, ইয়েতে। খুলছেন আপনি, পিছনে একটা কিছু চারা দিলে খুলে না। না আরে কথা কইলেন, কলম টলম দিয়ে চারা দেন, চাপ দিতে বলি না, চারা দিতে বলছি পিছন সাইডে, ঠিক হ্যাঁ ব্যাক পার্টে, ব্যাক পার্টে, ব্যাক পার্টে একটা কিছু দিয়ে চারা দেন, খুলে যাবে। একটা জিনিসই খুলতে পারে না মানুষ। ওকে, তাহলে আমরা এই যে আমাদের টেবিলটা মোটামুটি আমরা এরকম ভাবে বানাইলাম, ঠিক আছে। আর এটাকে যদি আমরা ফুল উইথ করতে চাই, আমরা চাচ্ছি যে এটাকে আরো বড় করতে, ছোট ছোট না, আমরা একটু বড় টেবিল রাখবো, আমরা বড় করি এটাকে, তাহলে এটার উইথটাকে আমরা ফুল করে দিই। উইথটা কি করবো, ফুল করে দেবো, ফুল 100% অথবা 100% বা 80%, 80% করে দেবো, মনে করি আমি 80%, আমার ডিসপ্লের 80% করে দেবো আমি এটাকে। তো এটা কি হবে, 80% ডিসপ্লেতে আসবে। বাট এই যে বাম পাশে ডান পাশে দুই সাইডে আমরা সমান গ্যাপ রাখতে চাই, সেটা কি করতে হবে জানেন, সেক্ষেত্রে আমাকে মার্জিন, মার্জিনকে অটো করে দিতে হবে, মার্জিন কি অটো করে দিতে হবে। মার্জিন কি দুই পাশে আমার সমান সমান মার্জিন হবে, এখন তাহলে সেন্টারে চলে আসছে, আসছে কিনা।
সেন্টার দিলে আসবে না, টেবিল তো আপনার সেন্টার দিলে আসবে না। এটা আপনি আপনি এখন এই লেখাগুলোকে সেন্টার করতে চাইলে তাহলে টেক্সট লাইন সেন্টার দিলে কাজ করবে। এখন যে লেখাগুলোকে সেন্টার করতে চান, এখানে যেমন লেখাগুলো সেন্টার আছে, এখন আপনি টেক্সট লাইন সেন্টার দিলে আপনার লেখাগুলো সেন্টার আসবে। বাট টেক্সট লাইন যদি আপনি, তাহলে কিন্তু আপনার লেখাগুলো সেন্টারে চলে আসবে। বাট আপনি ওই যে প্রোডাক্ট ওইটা কিন্তু সেন্টারে আসবে। এখন টেক্সটগুলো সেন্টারে চলে আসছে। এরকম ভাবে একটা টেবিল সবাই বানান। এই টেবিলটা শেখা খুব দরকার, অনেক ইম্পর্টেন্ট আপনাদের ইয়েতে। হুম হুম টেবিল বানাবেন আপনার টেবিল, আপনার ওয়েবসাইটের টেবিলের মধ্যে অনেক কিছু রাখবেন যে এই জিনিস করি আমি না করি। টেবিল অনেক দরকার, টেবিলটা প্র্যাকটিস করা লাগে। কোনো কিছু শিখে তো কিছু করতে পারবেন না। কেন শিখতে